আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আপনাদেরকে আজকে আমাদের মেনু মেকার যে ওয়েবসাইটটি রয়েছে, ডেমো ওয়েবসাইট, সেটির পজ এবং পজ অর্ডারের বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের এখানে ডেমো যে সাইটটি রয়েছে মেনু মেকারের, সেটাতে আমরা ভিজিট করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। এটা আপনারা আগেও দেখেছেন। তো আমরা এখানে এখন এই ইন্টারফেসে আমরা পজ অপারেটরের যেই অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে লগইন করব। লগইন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এরকম একটা ইন্টারফেস রয়েছে। ২ টা অপশন রয়েছে এখানে, পজ এবং পজ অর্ডার। চলুন আমরা এটার বিস্তারিত দেখে নেই। পজে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসতেছে। এখানে রয়েছে অল আইটেম, আইটেমের ক্যাটাগরিগুলো কি, কি রয়েছে, ঠিক আছে? সেই সবগুলো বিস্তারিত আমরা এখানে দেখতে পাচ্ছি। অল আইটেমে তারপরে যে এগ রোল, মানে কোন, কোন ক্যাটাগরি, কোন, কোন প্রোডাক্ট রয়েছে সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারবো। চলুন আমরা একটা স্যাম্পল ভিডিও দেখে নেই। আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে কি অপশন আসে দেখুন। কোয়ান্টিটি কয়টা নিতে চাচ্ছি, ২ টা ৩ টা, যদি ধরুন আমরা ২ টা নিলাম। রেগুলার ৮ পিসের না বিগ নিতে চাচ্ছি আমরা। রেগুলার হচ্ছে ৮ পিস এবং যদি বড় নিতে চাই সেক্ষেত্রে বড়টা আমরা ১২ পিসে ক্লিক করতে পারবো এখানে। ক্লিক করে আমরা যদি অ্যাড অনস কোনো কিছু অ্যাড করতে চাই, কোনো কোল্ড ড্রিঙ্কস, সোডা বা কোনো ড্রিঙ্কস যদি অ্যাড করতে চাই সেটা ১, ২, ৩ যা করতে চাই সেটা করে দিব। ঠিক আছে? এখানে করে দেন আমরা এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে যে সাকসেসফুলি অ্যাড টু কার্ট হয়ে গেল। দেন আমরা আরেকটা প্রোডাক্ট নিতে যাচ্ছি। দেন আরেকটা প্রোডাক্টে ক্লিক করলাম। এটা হচ্ছে চিকেন। আমরা এটা রেগুলার কোনো অ্যাড নতুন কোনো কিছু অ্যাড করব না। ঠিক আছে? তো আমরা এটা রেগুলারলি অ্যাড টু কার্ট করে নিলাম। তো এই হচ্ছে বিষয়, দেখুন এখানে চলে এসেছে। আমরা ২ টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছি। এখানে যে অর্ডারে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। আমরা কি কোনো পার্সেন্টেজ কোনো ডিসকাউন্ট দিতে চাই কিনা সেটাও আমরা করতে পারবো। ঠিক আছে? এখানে ডিসকাউন্টের পরিমাণ লিখে দিলে, ধরুন আমরা যদি 10% ডিসকাউন্ট দেই, অ্যাপ্লাই দিলে এই ডিসকাউন্ট হয়ে গিয়েছে। দেন আমরা অর্ডার ক্লিক করলেই অর্ডার হয়ে যাবে। দিস টোকেন ফিল্ড, একটি টোকেন নাম্বার দিতে হবে আমাদেরকে। ঠিক আছে? এটা কি ডাইনিং হবে নাকি টেক ওয়েতে? টোকেন নাম্বার ধরুন আমরা দিলাম 001। ঠিক আছে? এটা ওয়াকিং কাস্টমার, ডাইন ইন না টেক ওয়ে, উনি নিয়ে যাবে বাসায়। সেক্ষেত্রে আমরা এখানে সব কিছু দিয়ে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়েছি। তারপর আমরা অর্ডারে ক্লিক করে দিলাম। দেখুন এখানে অর্ডারের দেওয়ার পর পেমেন্ট যে অপশনটি রয়েছে, অর্ডার পেমেন্ট, পেমেন্টটা কিভাবে করতে চান বা কাস্টমার কিভাবে করবে? সে ক্যাশে যদি করে আমরা ক্যাশ সিলেক্ট করে দিব। যদি কার্ডে করে আমরা কার্ড সিলেক্ট করব। সে যদি ব্যাংকের মাধ্যমে করে সেটা ব্যাংকের মাধ্যমে সিলেক্ট করব। আদার্স কোনো কিছু হলে আদার্স করব। ঠিক আছে? তো ক্যাশে যদি করে সেটা পরিমাণ কত আমরা সেটা লিখে দিব। আমাদের বিল হয়েছে টোটাল $7.65, $7.65। তো এখানে আমরা এটা দিয়ে কনফার্ম অ্যান্ড প্রিন্ট দিলেই আমাদের পজ মেশিনের মাধ্যমে এই ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে। এখানে ক্লিক করলেই ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে। দেখুন খুব খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন। খুবই ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট এটি, আমাদের মেনু মেকার। তো সহজেই আমরা এটা প্রিন্ট করতে পারবো। তো এই হচ্ছে একটি পজের মাধ্যমে অর্ডার ক্রিয়েট করার মাধ্যম। চলুন আমরা এখন দেখে নেই, এখানে আমাদের আরেকটি অপশন আছে, পজ অর্ডার। পজ অর্ডার আমরা কী, কী দেখতে পাচ্ছি দেখুন। আমাদের অর্ডার আইডি অনুযায়ী এখানে দেয়া আছে, অর্ডার টাইপ দেয়া আছে, আমাদের কি এটা টেকওয়ে অর্ডার নাকি ডাইনিং টেবিলের অর্ডার সেটা দেয়া আছে। কাস্টমার নাম সহ আছে এখানে, অ্যামাউন্ট, তার বিল কত। একটু আগে যে আমরা ক্রিয়েট করেছিলাম সেটা দেখুন এখানে দেয়া আছে, $7.65 ছিল আমাদের অর্ডারটা। তারপর ডেট, কখন, কোন টাইমে, কবে অর্ডার দিয়েছে, অর্ডার স্ট্যাটাস কি অ্যাক্টিভ না প্রিপেয়ার্ড, না কি অবস্থায় আছে সেটা, নাকি ডেলিভার। ঠিক আছে? তো এখানে আমরা সেটা দেখতে পারবো। ধরুন আমরা যদি এই অর্ডারটাই দেখি, ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করলে আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি যে এটা পেইড হয়েছে, অ্যাকসেপ্ট করেছি নাকি প্রিপেয়ারিং অবস্থায় আছে। যদি আমরা প্রিপেয়ারিং অবস্থায় থাকে তাহলে প্রিপেয়ার ক্লিক করব। ক্লিক করে যে সাকসেসফুলি আপডেট হয়ে গেল। দেন আমরা এটা চাইলে প্রিন্ট করতে পারবো। তারপর এখানে দেখুন আমরা চাইলে ডিলিটও করতে পারবো। ধরুন একটি কাস্টমার অর্ডার দিয়েছে, এখন সে কাস্টমারটা অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছে। তখন আমরা চাইলে সহসা এখানে ডিলিটে ক্লিক করলে
ডিলিট হয়ে যাচ্ছে। পজ অর্ডার ডিলিট সাকসেসফুলি। তো এই হচ্ছে মূলত পজ অর্ডারের যে একটি মেনু বা সিস্টেম রয়েছে সেটা। তারপর এখানে আরও দুটো অপশন রয়েছে, ফিল্টার এবং এক্সপোর্ট। ফিল্টারে ক্লিক করলে আমরা দেখতে পারবো অর্ডার আইডি দিয়ে সার্চ করতে পারবো, স্ট্যাটাস দিয়ে সার্চ করতে পারবো, কাস্টমার আইডি নাম দিয়ে সার্চ করতে পারবো, ডেট ওয়াইজ আমরা ফিল্টার করতে পারবো। ফিল্টার করে ফিল্টারে সার্চ দিয়ে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাব। তারপর এক্সপোর্ট, আমরা চাইলে এই আপনার যে ইন্টারফেসটা সেটা আমরা চাইলে প্রিন্ট আকারে প্রিন্ট করে নিতে পারবো বা এক্সেল আকারে ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারবো। তো এই হচ্ছে মূলত আমাদের পজ এবং পজ অর্ডারের দুইটি অপশনের কার্যক্রম। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আমাদের আরও বেশ কিছু অপশন, বেশ কিছু সুযোগ সুবিধা আপনাদেরকে সেই ভিডিও নিয়ে আমরা হাজির হব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।